পেছনে ছিল এক জাদুর বন, যেখানে ভোরের আলো গাছের ডগায় ঝুলে থাকে, আর নদীর পানি নীল কাচের মতো ঝকমক করে। এই বনের মাঝেই থাকতো এক শান্ত সৌম্য হরিণ মা এবং তার টুনি, ছোট্ট শাবক লুনি আর টুনি। লুনি ছিল কৌতূহলী সব কিছুতেই, তার জানার আগ্রহ। আর টুনি ছিল একটু ভীতু, সব সময় মায়ের পাশে লেগে থাকতো। এক সকালে নদীর ধারে খেলতে খেলতে লুনি দেখলো পানির নিচে কিছু একটা ঝিকঝিক করছে। সে কাছে যেতেই দেখা গেল একটি ছোট্ট রংধনু পাথর। পাথরটি ছোঁয়ার সাথে সাথে নদীর পানি ফিস ফিস করে বলল, রংধনুর পথ খুঁজলে ইচ্ছে সত্যি হবে। লুনি উত্তেজিত হয়ে টুনিকে বলল, চলো চলো রংধনুর পথ খুঁজতে যাই। টুনি বলল, কিন্তু মা যদি ভয় পায়। তখন হরিণ মা তাদের কাছে এসে মৃদু হাসলেন, ভালো কাজে সাহসী হতে হয়। যাও তবে সাবধানে থেকো, আলোকে অনুসরণ করো। দুজন ছোট্ট শাবক রংধনু পাথরের আলোকে অনুসরণ করে বনের গভীরে ঢুকে গেল। বনটা বদলে গেল, গাছগুলো উজ্জ্বল নীল, মাটিতে যোগ চলে গোলাপি ফুল, আর চারদিকে উড়ে বেড়াচ্ছে আলো পাখির দল। হঠাৎ লুনি দেখলো একটা সোনালী জলের জলপ্রপাত। জলপ্রপাতের নিচে রংধনু নাচছে। ওরা কাছে যেতেই রংধনু থেকে বের হলো এক ছোট্ট আলো পরী। পরি বলল, তোমরা সাহস দেখিয়েছো, তাই তোমাদের জন্য উপহার আছে। পরি লুনিকে দিল সাহসের ঝিলিক, যখনই ভয় পাবে সেই আলো সাহস দেবে। টুনিকে দিল বিশ্বাসের কণা, তার নিজের উপর বিশ্বাস বাড়াবে। আর বলো, যেখানে ভালোবাসার সাহস থাকে সেখানেই রংধনুর পথ খুলে যায়। দুজন শাবক আনন্দে লাফাতে লাফাতে মায়ের কাছে ফিরে এলো। হরিণ মাতাদের আলতো করে জড়িয়ে ধরলেন। তার মনে গর্ব, তার ছোট রাজ সত্যিকারের সাহস আর বিশ্বাস শিখল। সেদিন থেকে রংধনুর আলো বনের প্রতিটি পথে ছড়িয়ে থাকে। আর লুনি টুনি যখনই খেলতে বের হয়, বনের প্রাণীরা বলে, বাখো এসেছে রংধনু বনের ছোট্ট নায়করা। নীল পাহাড়ের পেছনে ছিল এক জাদুর বন, যেখানে ভোরের আলো গাছের ডগায় ঝুলে থাকে, আর নদীর পানি নীল কাচের মতো ঝকমক করে। এই বনের মাঝেই থাকতো এক শান্ত সৌম্য হরিণ মা এবং তার টুনি, ছোট্ট শাবক লুনি আর টুনি। লুনি ছিল কৌতূহলী সব কিছুতেই, তার জানার আগ্রহ। আর টুনি ছিল একটু ভীতু, সব সময় মায়ের পাশে লেগে থাকতো। এক সকালে নদীর ধারে খেলতে খেলতে লুনি দেখলো পানির নিচে কিছু একটা ঝিকঝিক করছে। সে কাছে যেতেই দেখা গেল একটি ছোট্ট রংধনু পাথর। পাথরটি ছোঁয়ার সাথে সাথে নদীর পানি ফিস ফিস করে বলল, রংধনুর পথ খুঁজলে ইচ্ছে সত্যি হবে। লুনি উত্তেজিত হয়ে টুনিকে বলল, চলো চলো রংধনুর পথ খুঁজতে যাই। টুনি বলল, কিন্তু মা যদি ভয় পায়। তখন হরিণ মা তাদের কাছে এসে মৃদু হাসলেন,
সাহসী হতে হয়। যাও তবে সাবধানে থেকো, আলোকে অনুসরণ করো। দুজন ছোট্ট শাবক রংধনু পাথরের আলোকে অনুসরণ করে বনের গভীরে ঢুকে গেল। বনটা বদলে গেল, গাছগুলো উজ্জ্বল নীল, মাটিতে যোগ চলে গোলাপি ফুল, আর চারদিকে উড়ে বেড়াচ্ছে আলো পাখির দল। হঠাৎ লুনি দেখলো একটা সোনালী জলের জলপ্রপাত। জলপ্রপাতের নিচে রংধনু নাচছে। ওরা কাছে যেতেই রংধনু থেকে বের হলো এক ছোট্ট আলো পরী। পরি বলল, তোমরা সাহস দেখিয়েছো, তাই তোমাদের জন্য উপহার আছে। পরি লুনিকে দিল সাহসের ঝিলিক, যখনই ভয় পাবে সেই আলো সাহস দেবে। টুনিকে দিল বিশ্বাসের কণা, তার নিজের উপর বিশ্বাস বাড়াবে। আর বলো, যেখানে ভালোবাসার সাহস থাকে সেখানেই রংধনুর পথ খুলে যায়। দুজন শাবক আনন্দে লাফাতে লাফাতে মায়ের কাছে ফিরে এলো। হরিণ মাতাদের আলতো করে জড়িয়ে ধরলেন। তার মনে গর্ব, তার ছোট রাজ সত্যিকারের সাহস আর বিশ্বাস শিখল। সেদিন থেকে রংধনুর আলো বনের প্রতিটি পথে ছড়িয়ে থাকে। আর লুনি টুনি যখনই খেলতে বের হয়, বনের প্রাণীরা বলে, বাখো এসেছে রংধনু বনের ছোট্ট নায়িকরা। নীল পাহাড়ের পেছনে ছিল এক জাদুর বন, যেখানে ভোরের আলো গাছের ডগায় ঝুলে থাকে, আর নদীর পানি নীল কাচের মতো ঝকমক করে। এই বনের মাঝেই থাকতো এক শান্ত সৌম্য হরিণ মা এবং তার টুনি, ছোট্ট শাবক লুনি আর টুনি। লুনি ছিল কৌতূহলী সব কিছুতেই, তার জানার আগ্রহ। আর টুনি ছিল একটু ভীতু, সব সময় মায়ের পাশে লেগে থাকতো। এক সকালে নদীর ধারে খেলতে খেলতে লুনি দেখলো পানির নিচে কিছু একটা ঝিকঝিক করছে। সে কাছে যেতেই দেখা গেল একটি ছোট্ট রংধনু পাথর। পাথরটি ছোঁয়ার সাথে সাথে নদীর পানি ফিস ফিস করে বলল, রংধনুর পথ খুঁজলে ইচ্ছে সত্যি হবে। লুনি উত্তেজিত হয়ে টুনিকে বলল, চলো চলো রংধনুর পথ খুঁজতে যাই। টুনি বলল, কিন্তু মা যদি ভয় পায়। তখন হরিণ মাতাদের কাছে এসে মৃদু হাসলেন, ভালো কাজে সাহসী হতে হয়। যাও তবে সাবধানে থেকো, আলোকে অনুসরণ করো। দুজন ছোট্ট শাবক রংধনু পাথরের আলোকে অনুসরণ করে বনের গভীরে ঢুকে গেল। বনটা বদলে গেল, গাছগুলো উজ্জ্বল নীল, মাটিতে যোগ চলে গোলাপি ফুল, আর চারদিকে উড়ে বেড়াচ্ছে আলো পাখির দল। হঠাৎ লুনি দেখলো একটা সোনালী জলের জলপ্রপাত। জলপ্রপাতের নিচে রংধনু নাচছে। ওরা কাছে যেতেই রংধনু থেকে বের হলো এক ছোট্ট আলো পরী। পরি বলল, তোমরা সাহস দেখিয়েছো, তাই তোমাদের জন্য উপহার আছে। পরি লুনিকে দিল সাহসের ঝিলিক, যখনই ভয় পাবে সেই আলো সাহস দেবে। টুনিকে দিল বিশ্বাসের কণা, তার নিজের উপর বিশ্বাস বাড়াবে। আর বলো, যেখানে ভালোবাসার সাহস থাকে সেখানেই রংধনুর পথ খুলে যায়। দুজন শাবক আনন্দে লাফাতে
লাফাতে লাফাতে মায়ের কাছে ফিরে এলো। হরিণ মাতাদের আলতো করে জড়িয়ে ধরলেন। তার মনে গর্ব, তার ছোট রাজ সত্যিকারের সাহস আর বিশ্বাস শিখল। সেদিন থেকে রংধনুর আলো বনের প্রতিটি পথে ছড়িয়ে থাকে। আর লুনি টুনি যখনই খেলতে বের হয়, বনের প্রাণীরা বলে, বাঘ এসেছে রংধনু বনের ছোট্ট নায়িকরা। নীল পাহাড়ের পেছনে ছিল এক জাদুর বন, যেখানে ভোরের আলো গাছের ডগায় ঝুলে থাকে। আর নদীর পানি নীল কাচের মতো ঝকমক করে। এই বনের মাঝেই থাকতো এক শান্ত সৌম্য হরিণ মা এবং তার টুনি, ছোট্ট শাবক লুনি আর টুনি। লুনি ছিল কৌতূহলী সব কিছুতেই, তার জানার আগ্রহ। আর টুনি ছিল একটু ভীতু, সব সময় মায়ের পাশে লেগে থাকতো। এক সকালে নদীর ধারে খেলতে খেলতে লুনি দেখলো পানির নিচে কিছু একটা ঝিকঝিক করছে। সে কাছে যেতেই দেখা গেল একটি ছোট্ট রংধনু পাথর। পাথরটি ছোঁয়ার সাথে সাথে নদীর পানি ফিস ফিস করে বলল, রংধনুর পথ খুঁজলে ইচ্ছে সত্যি হবে। লুনি উত্তেজিত হয়ে টুনিকে বলল, চলো চলো রংধনুর পথ খুঁজতে যাই। টুনি বলল, কিন্তু মা যদি ভয় পায়। তখন হরিণ মাতাদের কাছে এসে মৃদু হাসলেন, ভালো কাজে সাহসী হতে হয়। যাও তবে সাবধানে থেকো, আলোকে অনুসরণ করো। দুজন ছোট্ট শাবক রংধনু পাথরের আলোকে অনুসরণ করে বনের গভীরে ঢুকে গেল। বনটা বদলে গেল, গাছগুলো উজ্জ্বল নীল, মাটিতে যোগ চলে গোলাপি ফুল। আর চারদিকে উড়ে বেড়াচ্ছে আলো পাখির দল। হঠাৎ লুনি দেখলো একটা সোনালী জলের জলপ্রপাত। জলপ্রপাতের নিচে রংধনু নাচছে। ওরা কাছে যেতেই রংধনু থেকে বের হলো এক ছোট্ট আলো পরি। পরি বলল, তোমরা সাহস দেখিয়েছো, তাই তোমাদের জন্য উপহার আছে। পরি লুনিকে দিল সাহসের ঝিলিক, যখনই ভয় পাবে সেই আলো সাহস দেবে। টুনিকে দিল বিশ্বাসের কণা, তার নিজের উপর বিশ্বাস বাড়াবে। আর বলো, যেখানে ভালোবাসার সাহস থাকে, সেখানেই রংধনুর পথ খুলে যায়। দুজন শাবক আনন্দে লাফাতে লাফাতে মায়ের কাছে ফিরে এলো। হরিণ মাতাদের আলতো করে জড়িয়ে ধরলেন। তার মনে গর্ব, তার ছোট রাজ সত্যিকারের সাহস আর বিশ্বাস শিখল। সেদিন থেকে রংধনুর আলো বনের প্রতিটি পথে ছড়িয়ে থাকে। আর লুনি টুনি যখনই খেলতে বের হয়, বনের প্রাণীরা বলে, বাঘ এসেছে রংধনু বনের ছোট্ট নায়িকরা। নীল পাহাড়ের পেছনে ছিল এক জাদুর বন, যেখানে ভোরের আলো গাছের ডগায় ঝুলে থাকে। আর নদীর পানি নীল কাচের মতো ঝকমক করে। এই বনের মাঝেই থাকতো এক শান্ত সৌম্য হরিণ মা এবং তার টুনি, ছোট্ট শাবক লুনি আর টুনি। লুনি ছিল কৌতূহলী সব কিছুতেই, তার জানার আগ্রহ। আর টুনি ছিল
ভীতু সব সময় মায়ের পাশে লেগে থাকতো। এক সকালে নদীর ধারে খেলতে খেলতে লুনি দেখলো পানির নিচে কিছু একটা ঝিকঝিক করছে। সে কাছে যেতেই দেখা গেল একটি ছোট্ট রংধনু পাথর। পাথরটি ছোঁয়ার সাথে সাথে নদীর পানি ফিস ফিস করে বলল, রংধনুর পথ খুঁজলে ইচ্ছে সত্যি হবে। লুনি উত্তেজিত হয়ে টুনিকে বলল, চলো চলো রংধনুর পথ খুঁজতে যাই। টুনি বলল, কিন্তু মা যদি ভয় পায়। তখন হরিণ মাতাদের কাছে এসে মৃদু হাসলেন, ভালো কাজে সাহসী হতে হয়। যাও তবে সাবধানে থেকো, আলোকে অনুসরণ করো। দুজন ছোট্ট শাবক রংধনু পাথরের আলোকে অনুসরণ করে বনের গভীরে ঢুকে গেল। বনটা বদলে গেল, গাছগুলো উজ্জ্বল নীল, মাটিতে যোগ চলে গোলাপি ফুল, আর চারদিকে উড়ে বেড়াচ্ছে আলো পাখির দল। হঠাৎ লুনি দেখলো একটা সোনালী জলের জলপ্রপাত। জলপ্রপাতের নিচে রংধনু নাচছে। ওরা কাছে যেতেই রংধনু থেকে বের হলো এক ছোট্ট আলো পরী। পরি বলল, তোমরা সাহস দেখিয়েছো, তাই তোমাদের জন্য উপহার আছে। পরি লুনিকে দিল সাহসের ঝিলিক, যখনই ভয় পাবে সেই আলো সাহস দেবে। টুনিকে দিল বিশ্বাসের কণা, তার নিজের উপর বিশ্বাস বাড়াবে। আর বলো, যেখানে ভালোবাসার সাহস থাকে সেখানেই রংধনুর পথ খুলে যায়। দুজন শাবক আনন্দে লাফাতে লাফাতে মায়ের কাছে ফিরে এলো। হরিণ মাতাদের আলতো করে জড়িয়ে ধরলেন। তার মনে গর্ব, তার ছোট রাজ সত্যিকারের সাহস আর বিশ্বাস শিখল। সেদিন থেকে রংধনুর আলো বনের প্রতিটি পথে ছড়িয়ে থাকে। আর লুনি টুনি যখনই খেলতে বের হয়, বনের প্রাণীরা বলে, বাখো এসেছে রংধনু বনের ছোট্ট নায়িকরা। নীল পাহাড়ের পেছনে ছিল এক জাদুর বন, যেখানে ভোরের আলো গাছের ডগায় ঝুলে থাকে, আর নদীর পানি নীল কাচের মতো ঝকমক করে। এই বনের মাঝেই থাকতো এক শান্ত সৌম্য হরিণ মা এবং তার টুনি, ছোট্ট শাবক লুনি আর টুনি। লুনি ছিল কৌতূহলী সব কিছুতেই, তার জানার আগ্রহ। আর টুনি ছিল একটু ভীতু, সব সময় মায়ের পাশে লেগে থাকতো। এক সকালে নদীর ধারে খেলতে খেলতে লুনি দেখলো পানির নিচে কিছু একটা ঝিকঝিক করছে। সে কাছে যেতেই দেখা গেল একটি ছোট্ট রংধনু পাথর। পাথরটি ছোঁয়ার সাথে সাথে নদীর পানি ফিস ফিস করে বলল, রংধনুর পথ খুঁজলে ইচ্ছে সত্যি হবে। লুনি উত্তেজিত হয়ে টুনিকে বলল, চলো চলো রংধনুর পথ খুঁজতে যাই। টুনি বলল, কিন্তু মা যদি ভয় পায়। তখন হরিণ মাতাদের কাছে এসে মৃদু হাসলেন, ভালো কাজে সাহসী হতে হয়। যাও তবে সাবধানে থেকো, আলোকে অনুসরণ করো। দুজন ছোট্ট শাবক রংধনু পাথরের আলোকে অনুসরণ করে বনের গভীরে ঢুকে গেল। বনটা বদলে গেল, গাছ
গাছগুলো উজ্জ্বল নীল, মাটিতে যোগ চলে গোলাপি ফুল, আর চারদিকে উড়ে বেড়াচ্ছে আলো পাখির দল। হঠাৎ লুনি দেখলো একটা সোনালী জলের জলপ্রপাত। জলপ্রপাতের নিচে রংধনু নাচছে। ওরা কাছে যেতেই রংধনু থেকে বের হলো এক ছোট্ট আলো পরী। পরি বলল, তোমরা সাহস দেখিয়েছো, তাই তোমাদের জন্য উপহার আছে। পরি লুনিকে দিল সাহসের ঝিলিক, যখনই ভয় পাবে সেই আলো সাহস দেবে। টুনিকে দিল বিশ্বাসের কণা, তার নিজের উপর বিশ্বাস বাড়াবে। আর বলো, যেখানে ভালোবাসার সাহস থাকে সেখানেই রংধনুর পথ খুলে যায়। দুজন শাবক আনন্দে লাফাতে লাফাতে মায়ের কাছে ফিরে এলো। হরিণ মাতাদের আলতো করে জড়িয়ে ধরলেন। তার মনে গর্ব, তার ছোট রাজ সত্যিকারের সাহস আর বিশ্বাস শিখল। সেদিন থেকে রংধনুর আলো বনের প্রতিটি পথে ছড়িয়ে থাকে। আর লুনি টুনি যখনই খেলতে বের হয়, বনের প্রাণীরা বলে, বাখো এসেছে রংধনু বনের ছোট্ট নায়করা। নীল পাহাড়ের পেছনে ছিল এক জাদুর বন, যেখানে ভোরের আলো গাছের ডগায় ঝুলে থাকে, আর নদীর পানি নীল কাচের মতো ঝকমক করে। এই বনের মাঝেই থাকতো এক শান্ত সৌম্য হরিণ মা এবং তার টুনি, ছোট্ট শাবক লুনি আর টুনি। লুনি ছিল কৌতূহলী সব কিছুতেই, তার জানার আগ্রহ। আর টুনি ছিল একটু ভীতু, সব সময় মায়ের পাশে লেগে থাকতো। এক সকালে নদীর ধারে খেলতে খেলতে লুনি দেখলো পানির নিচে কিছু একটা ঝিকঝিক করছে। সে কাছে যেতেই দেখা গেল একটি ছোট্ট রংধনু পাথর। পাথরটি ছোঁয়ার সাথে সাথে নদীর পানি ফিস ফিস করে বলল, রংধনুর পথ খুঁজলে ইচ্ছে সত্যি হবে। লুনি উত্তেজিত হয়ে টুনিকে বলল, চলো চলো রংধনুর পথ খুঁজতে যাই। টুনি বলল, কিন্তু মা যদি ভয় পায়। তখন হরিণ মাতাদের কাছে এসে মৃদু হাসলেন, ভালো কাজে সাহসী হতে হয়। যাও তবে সাবধানে থেকো, আলোকে অনুসরণ করো। দুজন ছোট্ট শাবক রংধনু পাথরের আলোকে অনুসরণ করে বনের গভীরে ঢুকে গেল। বনটা বদলে গেল, গাছগুলো উজ্জ্বল নীল, মাটিতে যোগ চলে গোলাপি ফুল, আর চারদিকে উড়ে বেড়াচ্ছে আলো পাখির দল। হঠাৎ লুনি দেখলো একটা সোনালী জলের জলপ্রপাত। জলপ্রপাতের নিচে রংধনু নাচছে। ওরা কাছে যেতেই রংধনু থেকে বের হলো এক ছোট্ট আলো পরী। পরি বলল, তোমরা সাহস দেখিয়েছো, তাই তোমাদের জন্য উপহার আছে। পরি লুনিকে দিল সাহসের ঝিলিক, যখনই ভয় পাবে সেই আলো সাহস দেবে। টুনিকে দিল বিশ্বাসের কণা, তার নিজের উপর বিশ্বাস বাড়াবে। আর বলো, যেখানে ভালোবাসার সাহস থাকে সেখানেই রংধনুর পথ খুলে যায়। দুজন শাবক আনন্দে লাফাতে লাফাতে মায়ের কাছে ফিরে এলো। হরিণ মাতাদের আলতো করে জড়িয়ে ধরলেন। তার মনে গর্ব, তার ছোট রাজ সত্যিকারের সাহস আর বিশ্বাস শিখল। সেদিন থেকে রংধনুর আলো বনের প্রতিটি পথে ছড়িয়ে থাকে।
আর লুনি টুনি যখনই খেলতে বের হয় বনের প্রাণীরা বলে, বাঘ এসেছে রংধনু বনের ছোট্ট নাই করা। নীল পাহাড়ের পেছনে ছিল এক জাদুর বন, যেখানে ভোরের আলো গাছের ডগায় ঝুলে থাকে, আর নদীর পানি নীল কাচের মতো ঝকমক করে। এই বনের মাঝেই থাকতো এক শান্ত সৌম্য হরিণ মা এবং তার টুনি, ছোট্ট শাবক লুনি আর টুনি। লুনি ছিল কৌতূহলী সব কিছুতেই, তার জানার আগ্রহ। আর টুনি ছিল একটু ভীতু, সব সময় মায়ের পাশে লেগে থাকতো। এক সকালে নদীর ধারে খেলতে খেলতে লুনি দেখলো পানির নিচে কিছু একটা ঝিকঝিক করছে। সে কাছে যেতেই দেখা গেল একটি ছোট্ট রংধনু পাথর। পাথরটি ছোঁয়ার সাথে সাথে নদীর পানি ফিস ফিস করে বলল, রংধনুর পথ খুঁজলে ইচ্ছে সত্যি হবে। লুনি উত্তেজিত হয়ে টুনিকে বলল, চলো চলো রংধনুর পথ খুঁজতে যাই। টুনি বলল, কিন্তু মা যদি ভয় পায়। তখন হরিণ মা তাদের কাছে এসে মৃদু হাসলেন, ভালো কাজে সাহসী হতে হয়। যাও তবে সাবধানে থেকো, আলোকে অনুসরণ করো। দুজন ছোট্ট শাবক রংধনু পাথরের আলোকে অনুসরণ করে বনের গভীরে ঢুকে গেল। বনটা বদলে গেল, গাছগুলো উজ্জ্বল নীল, মাটিতে যোগ চলে গোলাপি ফুল, আর চারদিকে উড়ে বেড়াচ্ছে আলো পাখির দল। হঠাৎ লুনি দেখলো একটা সোনালী জলের জলপ্রপাত। জলপ্রপাতের নিচে রংধনু নাচছে। ওরা কাছে যেতেই রংধনু থেকে বের হলো এক ছোট্ট আলো পরি। পরি বলল, তোমরা সাহস দেখিয়েছো, তাই তোমাদের জন্য উপহার আছে। পরি লুনিকে দিল সাহসের ঝিলিক, যখনই ভয় পাবে সেই আলো সাহস দেবে। টুনিকে দিল বিশ্বাসের কণা, তার নিজের উপর বিশ্বাস বাড়াবে। আর বলো, যেখানে ভালোবাসার সাহস থাকে সেখানেই রংধনুর পথ খুলে যায়। দুজন শাবক আনন্দে লাফাতে লাফাতে মায়ের কাছে ফিরে এলো। হরিণ মাতাদের আলতো করে জড়িয়ে ধরলেন। তার মনে গর্ব, তার ছোট রাজ সত্যিকারের সাহস আর বিশ্বাস শিখল। সেদিন থেকে রংধনুর আলো বনের প্রতিটি পথে ছড়িয়ে থাকে। আর লুনি টুনি যখনই খেলতে বের হয় বনের প্রাণীরা বলে, বাঘ এসেছে রংধনু বনের ছোট্ট নাই করা। নীল পাহাড়ের পেছনে ছিল এক জাদুর বন, যেখানে ভোরের আলো গাছের ডগায় ঝুলে থাকে, আর নদীর পানি নীল কাচের মতো ঝকমক করে। এই বনের মাঝেই থাকতো এক শান্ত সৌম্য হরিণ মা এবং তার টুনি, ছোট্ট শাবক লুনি আর টুনি। লুনি ছিল কৌতূহলী সব কিছুতেই, তার জানার আগ্রহ। আর টুনি ছিল একটু ভীতু, সব সময় মায়ের পাশে লেগে থাকতো। এক সকালে নদীর ধারে খেলতে খেলতে লুনি দেখলো পানির নিচে কিছু একটা ঝিকঝিক করছে। সে কাছে যেতেই দেখা গেল একটি
ছোট্ট রংধনু পাথর। পাথরটি ছোঁয়ার সাথে সাথে নদীর পানি ফিস ফিস করে বলল, রংধনুর পথ খুঁজলে ইচ্ছে সত্যি হবে। লুনি উত্তেজিত হয়ে টুনিকে বলল, চলো চলো রংধনুর পথ খুঁজতে যাই। টুনি বলল, কিন্তু মা যদি ভয় পায়। তখন হরিণ মাতাদের কাছে এসে মৃদু হাসলেন, ভালো কাজে সাহসী হতে হয়। যাও তবে সাবধানে থেকো, আলোকে অনুসরণ করো। দুজন ছোট্ট শাবক রংধনু পাথরের আলোকে অনুসরণ করে বনের গভীরে ঢুকে গেল। বনটা বদলে গেল, গাছগুলো উজ্জ্বল নীল, মাটিতে যোগ চলে গোলাপি ফুল, আর চারদিকে উড়ে বেড়াচ্ছে আলো পাখির দল। হঠাৎ লুনি দেখলো একটা সোনালী জলের জলপ্রপাত। জলপ্রপাতের নিচে রংধনু নাচছে। ওরা কাছে যেতেই রংধনু থেকে বের হলো এক ছোট্ট আলো পরী। পরি বলল, তোমরা সাহস দেখিয়েছো, তাই তোমাদের জন্য উপহার আছে। পরি লুনিকে দিল সাহসের ঝিলিক, যখনই ভয় পাবে সেই আলো সাহস দেবে। টুনিকে দিল বিশ্বাসের কণা, তার নিজের উপর বিশ্বাস বাড়াবে। আর বলো, যেখানে ভালোবাসার সাহস থাকে সেখানেই রংধনুর পথ খুলে যায়। দুজন শাবক আনন্দে লাফাতে লাফাতে মায়ের কাছে ফিরে এলো। হরিণ মাতাদের আলতো করে জড়িয়ে ধরলেন। তার মনে গর্ব, তার ছোট রাজ সত্যিকারের সাহস আর বিশ্বাস শিখল। সেদিন থেকে রংধনুর আলো বনের প্রতিটি পথে ছড়িয়ে থাকে। আর লুনি টুনি যখনই খেলতে বের হয়, বনের প্রাণীরা বলে, বাঘ এসেছে রংধনু বনের ছোট্ট নায়ক।